কামালের মা, এ মডেল টাউনের মুসলমান, আজকে আমাদের গুনাহের শেষ নাই। গুনাহ করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এর নবীর উম্মত, রাসূলের সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইন্তেকালের সময় আল্লাহর আরশ কেঁপে উঠছে, যার ইন্তেকালের পর জানাজার নামাজে আল্লাহর নবী বলেন হযরতে সাদের জানাজায় 70,000 ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী রাসূলের হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে আসমান কাঁপে, যার মৃত্যুর পর জানাজার নামাজে 70,000 ফেরেশতা জমিনে আসে। রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি দাফন করলেন, নবীজি দাফন কইরা কবরের পাশে দাঁড়ায় আছেন, আল্লাহর নবীজি চিৎকার মারলেন, আল্লাহর নবীজি চিৎকার মারলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি এই তাকবীরটা কয়েকবার বললেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি সাদের কবরের পাশে দাঁড়াইয়া বারবার তাকবীর বলতেছেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার যেই সাহাবীর জানাজার নামাজে 70,000 ফেরেশতা আসছে, আমার যেই সাহাবীর ইন্তিকালে আসমান কাঁপছে, আমি দেখতেছি আমার ওই সাহাবীকে কবরের মাটি চাপ দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি দেখতেছি আমার ওই সাহাবীকে কবরের মাটি চাপ দিছে গো। আমি আমার প্যারা সাহাবীর কষ্ট সহ্য করতে না পাইরা আমি বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমার এই তাকবীরের আওয়াজে হযরতে সাদের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আমি যেটা বুঝাইতে চাই, রাসূলের যেই সাহাবীর ইন্তেকালে আসমান কাঁপলো, যেই রাসূলের সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা জানাজার নামাজে অংশগ্রহণ করলো, ওই সাহাবীর যদি কবরে মাটিতে চাপ দেয়, তোমার আমার কি অবস্থা? 5 ওয়াক্ত নামাজও পড়ি না, গান বাজনা নিয়ে ব্যস্ত আছি, টিভির সামনে সময় নষ্ট করতেছি, অযথা কত সময় গুনাহের মধ্যে কাটায় দিতেছি, কবিরা গুনাহের শেষ নাই। কি মনে করেছো কবরের আযাব বুঝি সত্য না? কি মনে করেছো আখিরাতে কি জাহান্নাম আছে না নাই? এর নবীর উম্মত, তোমার আমার মৃত্যুটা যাতে ভালো হয়, সেই জন্য এখন থেকে চেষ্টা আর মেহনত করার দরকার আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? এ নবীর উম্মত, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, মৃত্যু যদি ভালো চাও তাহলে মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতেই থাকো। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जैसे भरनी वैसे करनी, ना मने तू करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना मने तू मर के देख। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মডেল টাউন এলাকাবাসীর যৌথ উদ্যোগে
হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও শিশু শিক্ষা প্রদর্শনী উপলক্ষে আজ 25শে ডিসেম্বর রোজ বুধবার 16তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত প্রধান মেহমান খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মঞ্চবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের সম্মানিত সভাপতি, পর্দার আড়ার অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম বিশ্ব মালিকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে দুনিয়ার সকল ব্যস্ততার থেকে ফারেক করে, আলাদা করে জান্নাতের টুকরা বাগানে, কোরআন ও হাদিসের মজলিসে, উলামা ইকরামের সোহবাতে জোর মিল মোহাব্বতের সাথে আসার, বসার এবং কিছু দিনই কথাবার্তা বলবার ও শুনবার জন্যে তৌফিক দান করেছেন, কবুল করেছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য দিল থেকে সমস্বরে ভক্তিভরে শ্রদ্ধাজনিত কণ্ঠে মালিকের শিখানো ভাষায় দিলের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে মুসলমানের আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে খুশি না বেজার? দেখেন তো একটু তাকায়া চতুর্পাশে, এত সুন্দর জান্নাতি একটা পরিবেশ, ঠিক না বেঠিক? জোরে বলেন। এত সুন্দর পরিবেশ, দুনিয়ার মধ্যে যত দামি জায়গা হোক না কেন, এই জায়গায় যেমন মনোরম পরিবেশ, এত সুন্দর মনোরম পরিবেশ কোথাও পাওয়া যায় না, ঠিক না বেঠিক? জোরে বলেন। তো এই জন্য এই মজলিসে সকলের আসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা সকলকে এশারের নামাজের পরে হোক অথবা আগে হোক আসার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসলে আলোচনার এখন তেমন মেজাজ নাই, টাইমও কম, আমি মাগরিবের নামাজও পাই নাই। আমি বোলার থেকে আসছি, মাহফিল করে 2 দিন সফরে ছিলাম, 3 দিন আজকে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে নিয়ে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো ওয়াবুদ, তোমরা ইবাদত করো, ওয়াবুদ রব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে ইয়াকিন আসা পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার রবের ইবাদত করো তোমার কাছে ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন একরাম লিখছেন আল ইয়াকিন আই আল মাউত, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। কতদিন ইবাদত করতে হবে? জোরে বলেন কতদিন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মৃত্যুকে কখনো আল মাউত শব্দ দ্বারা বয়ান করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মৃত্যু শব্দটাকে ইয়াকিন শব্দ দ্বারাও বয়ান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, কেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মৃত্যু শব্দটাকে ইয়াকিন দ্বারা বয়ান করলেন? তাফসীরের মধ্যে লেখে ইয়াকিন মানে নিশ্চিত, ঠিক না বেঠিক? জোরে বলেন। ইয়াকিন মানে এমন এক ইলম, যেই ইলমের মধ্যে কোনো ভুল নাই, এমন এক জানা, যেই জানার মধ্যে কোনো ভুল নাই। মৃত্যু যেহেতু নিশ্চিত একটা ইলমের নাম, মৃত্যু যেহেতু নিশ্চিত একটা খবর, যেই খবরের মধ্যে কোনো ভুল নাই, এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মৃত্যুকে ইয়াকিন শব্দ দ্বারা বয়ান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছিল, যত মানুষ এখন আছে, আর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষের একটা বিষয়ে নিশ্চিত এই ইয়াকিন আছে যে তার মৃত্যু অবশ্যই বরণ করতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত,
দুনিয়ার মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে মতভেদ আছে, মত পার্থক্য আছে। একজন মুশরিক যে নাকি আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু সেও জানে যে তার মৃত্যু আছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, তোমার আমার ঘরের মধ্যে একটা মশা আছে, মশা। ওই মশাটা যখন মশারির মধ্যে ঢুকিয়া যায়, তুমি আর আমি যখন হাতের থাবা দিয়া মশাটাকে মারতে যাই, ওই মশার কাছেও একটা ইলম আছে যে আমার অবশ্যই মৃত্যু আছে। এই জন্য মশাটাকে থাবা দিয়া যখন আমরা মারতে যাই, মশাও মৃত্যুর থেকে পলায়নের জন্য আমাদের হাতের ফাঁক দিয়াও উড়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। আরে নবীর উম্মতের দল, ক্ষুদ্র ক্ষুদ্র সব প্রাণী জানে তার মরণ আছে, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। যত বড় ধনী হও আর যত বড় ক্ষমতাশালী হও, যত বড় দুনিয়াদার হও, মরণ থেকে বাঁচার কারো কোনো উপায় নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। আরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে থাকো। এ বান্দা, কেন ইবাদত করব? বলে ভালো একটা মৃত্যুর জন্য ইবাদত বড় জরুরি, ভালো একটা মৃত্যুর জন্য ইবাদত বড় জরুরি, ভালো একটা মৃত্যুর জন্য ইবাদত বড় জরুরি। এরে নবীর উম্মত, মৃত্যু যেহেতু আমাদেরকে বরণ করতেই হবে, আমার মৃত্যুটা যাতে ভালো হয় সেই জন্য আমার চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভালো যেন আমার একটা মৃত্যু হয়, আমার মরণটা যেন ভালো হয়। কত আল্লাহওয়ালা বুজুর্গ নামাজের হালতে মৃত্যুবরণ করলেন, কত আল্লাহওয়ালা বুজুর্গ জিকিরের হালতে মৃত্যুবরণ করলেন, কত আল্লাহওয়ালা বুজুর্গ কোরআন তেলাওয়াতের হালতে মৃত্যুবরণ করলেন। এরে নবীর উম্মত, কত আল্লাহওয়ালা বুজুর্গ বুখারীর হাদিস শেষ কইরা, দর্শ শেষ কইরা তারপরে বিছানায় গিয়েই মৃত্যুবরণ করলেন। এমন একটা মৃত্যু যেই মৃত্যুর দ্বারা বোঝা যায় তার ঈমানের সাথে মৃত্যুটা হইছে। এমন মৃত্যুর জন্য সবারই আমল করার দরকার আছে না নাই? এ নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমার মরণটা যেন ভালো হয়, তোমার মরণটা যেন ঈমানের সাথে হয়, তোমার মরণটা যেন সুন্দর হয়, সেই জন্য তুমি মৃত্যু পর্যন্ত তুমি ইবাদত চালায়া যাও, মৃত্যু পর্যন্ত ইবাদত চালায়া যাও। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে এমন যাদের মৃত্যুটা বড় করুণ হয়েছে, বড় খারাপ হয়েছে। যেমন কাদিয়ানীদের যারা নেতা, কাদিয়ানীদের নেতা গোলাম আহমদ কাদিয়ানী, যে নাকি বাথরুমের মধ্যে মারা গেছে। বোঝা যায় যে নাকি আমার নবীর নবুয়তি নিয়ে টানাটানি করছে, যে নাকি আমার নবীকে শেষ নবী বলে মানে নাই। আল্লাহ তাআলা তার চির বিদায়টা বাথরুমের মধ্যে দিছে, ঠিক কিনা বলেন? আরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালা বুজুর্গ যারা হয়, যারা মৃত্যু পর্যন্ত ইবাদত চালায়া যায়, আল্লাহ তাআলা তাদের মরণটাও ভালো করে দেন। আর মরণ যদি তোমার আমার ভালো হয়, আশা করা যায় মরণের পরের জীবনটা তোমার আমার বড় শান্তির আর সুখের হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মরণের থেকে বাঁচার কোনো উপায় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। এরা নবীর উম্মতের দল, হযরতে মূসা নবীর কাছে আজরাইল আসছে, আয়েশা বলে আপনার হায়াত শেষ হয়ে গেছে।
গেছে, আপনাকে এখনই চলে যাইতে হবে। মূসা নবীও দুনিয়ার থেকে যাইতে চায় না। মূসা নবী আজরাইলের গালের মধ্যে একটা চপটাকাত লাগায়া দিছে। আজরাইলের চোখ বের হয়ে গেছে। মালিকের কাছে যায় বলে, মালিক কার কাছে পাঠাইলা আমাকে জান নেওয়ার জন্য? আমি তার কাছে গিয়া মৃত্যুর খবর বলার সাথে সাথে সে আমার গালের মধ্যে থাপ্পড় দিল, আমার চোখ বের হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলে, ও আজরাইল, ওই মূসা পয়গম্বর তো আমার খাঁটি একজন গোলাম, যেই গোলামের সাথে আমি আল্লাহ তাআলা কথা বলি, যেই গোলামও আমার সাথে কথা বলে। তুমি তো তার কাছে যাইবা আদবের সাথে যাইবা, তুমি তো তার সাথে আদবের সাথে যাও নাই। যাও যাও, এবার গিয়া তারে বলো, যেই মালিকের সাথে আপনি কথা বলেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাও থাকতে পারেন, যদি থাকতে চান তাহলে এই আমল করেন, তাহলে দুনিয়ায় থাকতে পারবেন। আর যদি আপনার মালিক আপনার বন্ধুর সাথে আপনি দেখা করতে চান, তাহলে আজকেই আমার সাথে চলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, হযরত আজরাইল যখন মূসা নবীর কাছে আইসা তার রফিকে আলা, তার আসল বন্ধুর খবর জানাইলো, আপনি যদি আপনার আসল বন্ধুর সাথে দেখা করতে চান তাহলে আপনাকে এখনই যাইতে হবে। আল্লাহ বন্ধুর কথা শুই না মূসা পয়গম্বর আত্মহারা হয়ে গেছে। আল্লাহ বন্ধুর কথা শুই না মূসা পয়গম্বর নিজেকে হারিয়ে ফেলছে। কারণ হলো, যেই আল্লাহর সাথে আমি এতদিন কথা বলছি আল্লাহকে না দেখিয়া, যেই আল্লাহর সাথে আমি 1,40,000 ভাষায় আমি না দেখি আমার আল্লাহ তাআলার সাথে কথা বললাম, ওই আল্লাহকে আমি যদি দেখতে পারি, ওই আল্লাহকে আমার দেখতে মনে চায়, ওই আল্লাহকে আমার দেখার দরকার। মূসা নবী যখন তার রফিকে আলা, তার সুন্দর, তার দামি, তার প্যারা মাশুকের কথা যখন শুনলেন, এবার বলে, আজরাইল আমি যাইতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাইতে চাই, মালিকের সাথে যদি আমার আপনার ভাব ভালো হয়, মালিকের সাথে যদি আমার আপনার সম্পর্ক ভালো হয়, মালিকের সাথে যদি আপনার আমার বন্ধুত্বটা সুন্দর হয়, তাহলে মালিকের কাছে যাইতে কোনো বাধা নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওই মালিকের কাছে যাইতে কোনো অসম্মতি নাই। বলে, মালিকের সাথে ভাব ভালো হবে কেমনে? মালিকের সাথে সম্পর্ক সুন্দর হবে কেমনে? মালিকের সাথে বন্ধুত্ব হবে কেমনে? বলে, মালিকের সাথে বন্ধুত্ব হবে ইবাদতের মাধ্যমে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এরে বান্দা, তুই ইবাদত কর তোর রবের, যাতে তোর রবের সাথে তোর ভাবটা ভালো হয়, যাতে তোর রবের সাথে তোর সম্পর্কটা ভালো হয়, যাতে তোর রব তোর বন্ধু হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। ওই যে সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস বানাইতেছেন, মরণের সময় চলে আসছে, 1 সেকেন্ডও দেরি হয় নাই। মরণের সময় যখন যার চলে আসবে, একটু সময়ও লেট হবে না, একটু সময়ও আগে হবে না। ওই যে সুলাইমান নবীর কাছে, সুলাইমান নবীর হায়াত শেষ হয়ে গেছে, আজরাইল চলে আসছে সুলাইমান নবীর কাছে। আয়েশা বলে, নবী গো, আপনার হায়াত শেষ হয়ে গেছে। সুলাইমান নবী বলে, আল্লাহ জিনের মাধ্যমে তোমার ঘর বাইতুল মুকাদ্দাস বানাইতেছি, আমি যদি না থাকি তোমার ঘর কে বানাবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঘর আমার। আল্লাহ তাআলা বলেন, ঘর আমার। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার সব মসজিদ আমি আল্লাহর, অতএব এই মসজিদ বাইতুল মুকাদ্দাস আমার। তুমি যদি না থাকো, আমি আল্লাহ তাআলাই আমার ঘর নির্মাণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহ এই জিন জাতি বড় বহুত খারাপ
জাতি, আমি না থাকলে তো এরা কাজ করবে না। আল্লাহ তাআলা বলেন যেহেতু তোমার সময় শেষ, দুনিয়ার থেকে তুমি যাইবা, তবে দাঁড়ায়া থাকবা, তুমি পড়বা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাইতে চাই, মরণের সময় আসলে আর লেট করার সময় নাই। মরণের সময় যখন চলে আসবে, আর আপনাকে আমাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। মুসা হযরতে সুলাইমান পয়গম্বর মরণের সময় হয়ে গেল, আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে তার ইন্তেকাল ঘটাইলেন। এবার সুলাইমান নবী দাঁড়ায় আছে, লাঠিপট দিয়ে দাঁড়ায় আছে। জিনেরা বুঝছে যে আমাদের বাদশাহ, আমাদের মালিক আমাদের সামনে দাঁড়ানো আছে, আমাদের কাজের মধ্যে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে, সুলাইমান পয়গম্বর, তোমাকে আমি দুনিয়ার থেকে নিয়ে যাব, কিন্তু জিনদের মাধ্যমে কাজ করানোর জন্য আমি আল্লাহ তোমাকে দাঁড় করায়া রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, সুলাইমান নবী দাঁড়ায় রইলেন। হাতের মধ্যে যে লাঠিটা ছিল, মৃত্যুবরণ শেষ হয়ে গেল, হাতের লাঠিটা উলু পোকায় খাওয়া আরম্ভ করলো। এর নবীর উম্মতের দল, বাইতুল মুকাদ্দাসের নির্মাণ শেষ, আর উলু পোকায় লাঠি খাওয়াও শেষ হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ হয়ে গেল। হযরতে সুলাইমান নবী তাড়াতাড়ি সাথে সাথে পড়ে গেলেন। এর নবীর উম্মতের দল, জিনদের মধ্যে যে ডাক্তার ছিল আসছে, আয়েশা দেখে মালিক পড়ে গেছে। আয়েশা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে মালিক তো আজকে মারা যায় নাই, মালিক তো আরো বহুদিন আগে মারা গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, যেই সুলাইমান নবীকে আমার আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজত্ব দিছিলেন, যেই সুলাইমান নবীকে আমার আল্লাহ তাআলা বাতাসেরও রাজা বানাইছিলেন, যেই সুলাইমান নবীকে আমার আল্লাহ তাআলা জিন জাতিদেরও বাদশা বানাইছিলেন, ওই সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওয়াহাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আমাকে এমন একটা রাজত্ব দাও যেই রাজত্ব তুমি আমার পরে আর কাউকে দিবা না। আল্লাহ তাআলার কাছ থেকে রাজত্ব চায়া নিছে। আল্লাহ তাআলা এমন এক রাজত্ব দিছে, যেই রাজত্ব আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরের পরে আর কাউকে দেয় নাই, আর দিবেও না। এর নবীর উম্মত, ওই রাজত্বওয়ালা সুলাইমান বাদশাহ দুনিয়ায় যথা টাইমের পরে এক মিনিটও থাকতে পারে নাই। আমি আর তুমিও এক মিনিটও থাকতে পারবো না। মৃত্যু এমন এক নিশ্চিত এলেম, যার থেকে বাঁচার কোনো উপায় নাই। এ মডেল টাউনের বাড়িওয়ালারা, কিসের অহংকারে আজকে নাফরমানি করো, কিসের বাহাদুরিতে আজকে নাফরমানি করো? তোমার নাফরমানিতে জমিনের মাটিও থরথর করে কাঁপে। কিসের এত অহংকার? সময় ফুরায় আসলে তুমি থাকতে পারবা না রে মুসলমান, সময় ফুরায় আসলে তুমি থাকতে পারবা না। মরণটা যাতে ভালো হয় সেই জন্য নেক আমল করতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে যে নাকি এই বিশ্বাস আর এই ইয়াকিন থাকা অবস্থায় মারা যাবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে ব্যক্তির এই ইয়াকিন আর বিশ্বাস থাকা অবস্থায় মারা যাবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালা বুজুর্গদের মরণ কত সুন্দর। ওই যে চরমনার মরহুম পীর সাহেবের কথা তোমরা জানো, যেই মানুষটা নিজের ফুলের বাগান সাজাইয়া, যেই মানুষটা জান্নাতের বাগান সাজাইয়া দুনিয়ার থেকে চলে গেছে, যেই মানুষটা নিজের জানাজা তৈরি কইরা দুনিয়ার থেকে চলে গেছে, ওই যে হাফেজ জি হুজুরের কথা জানো, যেই মানুষটার মৃত্যু বড় সুন্দর, ওই যে মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ, যিনি বুখারীর দর্শ দিয়া মাত্র উঠছে, ওঠার পরে সাথে সাথে ইন্তেকাল করেছে। এরে নবীর উম্মতের দল, ওই যে আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস, আল্লামা আজিজুল হকের মাঝে মধ্যে একটা ভিডিও মোবাইলের মধ্যে দেখা যায়, আল্লামা মামুনুল হক বিভিন্ন কিছু জিজ্ঞাসা করে, কিন্তু সে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ জিকির করতে করতে দুনিয়ার থেকে চলে গেছে। এরে বান্দা, একজন মুহাদ্দিস ছিলেন হযরতে আবু যুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু যুরআ রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির হাদিস হলো 7 লক্ষ, যেই আবু যুরআ রাজির 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু যুরআ রাজি, যিনি এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন ইলমওয়ালা, যার নাকি 6 লক্ষ হাদিস মুখস্থ। আপনার আমার কয়টা হাদিস মুখস্থ আছে? এর নবীর উম্মত, নবীজির 7 লক্ষ হাদিসের মধ্যে 6 লক্ষ হাদিস আবু যুরআ রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখস্থ। একদিনের এক ঘটনা, ওনার এক ছাত্র তার বিবিকে বলতেছে, ও বিবি, তুমি কি জানো আমি কার ছাত্র? বলে, কার ছাত্র বলো? বলে, আমি তো আবু যুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, আমার ওস্তাদের 6 লক্ষ হাদিস মুখস্থ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবি তো সবার সোজা হয় না, মাঝে মধ্যে কারো কারো বিবি একটু বাঁকা হয়। এবার বিবি বলে, হ্যাঁ তুমি জানি তুমি কার ছাত্র, আমি জানি তুমি কার ছাত্র। বলে, কি জানো? বলে, তোমার ওস্তাদের 1 লক্ষ হাদিসও মুখস্থ নাই। এবার আবু যুরআ রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র বিবিকে বলে, ও বিবি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার ওস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে, তাহলে আমি কসম করে বললাম তুমি তালাক। জোরে বলেন না আল্লাহু আকবার। ছাত্র কয়, আমার ওস্তাদের 6 লক্ষ হাদিস মুখস্থ। বিবি মানে না, কয় না না, আমি মানি না, তোমার উস্তাদের 1 লক্ষ হাদিসও মুখস্থ নাই। এবার ছাত্র বলে, আল্লাহর কসম, আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিসও মুখস্থ না থাকে, তাহলে আমি তোমাকে তালাক দিলাম, তুমি তালাক। এবার দুইজনে বড় পেরেশান, কি করলাম? সকালবেলা উস্তাদের কাছে যাইতেছে দুইজন, উস্তাদের কাছে গিয়া দুইজনে উস্তাদের সামনে বসছে। বৈশা বলে, ওস্তাদ জি, আমরা তো এরকম কথা বলে ফেলেছি, আপনার যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে, তাহলে আমার বিবিরে আমি তালাক বলছি, সে তো তালাক হয়ে গেছে। আপনি বলেন আসলে আপনার কত হাদিস মুখস্থ? জোরে বলেন না আল্লাহু আকবার। আবু যুরআ রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ আমার ছাত্র, ভালো করে শুনে নাও, রাসূলের 7 লক্ষ হাদিসের মধ্যে আমি আবু যুরআ রাজির 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাইতে চাই, এই আবু যুরআ রাজি আল্লাহর একজন খাঁটি পেয়ারা বান্দা,
আল্লাহর একজন খাঁটি পেয়ারা বান্দা ছাত্রদেরকে হাদিস পড়াইতেছিলেন, ছাত্রদেরকে হাদিস পড়াইতেছিলেন। হাদিস পড়ায়া যখন মাত্র উঠে গেছেন, হাদিস পড়ায়া ওঠা মাত্র অসুস্থ হয়ে গেছেন। এবার মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে আসছে। ছাত্ররা মৃত্যুটা যাতে সহজ হয়, মৃত্যুটা যাতে ভালো হয়, এই জন্য ছাত্ররা তার পাশে বইসা সূরা ইয়াসিনের তেলাওয়াত করতেছে। ওস্তাদের মৃত্যুটা যাতে ভালো হয়, এই জন্য ছাত্ররা তার পাশে বইসা হাদিসের তেলাওয়াত করতেছে। ছাত্ররা ওস্তাদের মৃত্যুটা যাতে ভালো হয়, সেই জন্য ছাত্ররা বিভিন্ন দোয়া কালাম তার পাশে বইসা পড়তেছে। এবার আবু যুরআ রাজি ছাত্রদেরকে লক্ষ্য করে বলে, এ তোমরা আমার সামনে কে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো? তোমরা আমার সামনে কে কোরআনের তেলাওয়াত করো? তোমরা আমার সামনে কে হাদিসের তেলাওয়াত করো? তোমাদের তেলাওয়াতের দরকার নাই, তোমাদের তেলাওয়াতের দরকার নাই। আমি একটা হাদিস, রসুলের হাদিস সনদ সহ বর্ণনা করতেছি, শোনো। আমি রসুলের একটা হাদিস সনদ সহ বর্ণনা করতেছি, শোনো। হাদ্দাসানা বলে বলে তিনি বর্ণনা করতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরণের আগ মুহূর্তে বয়ান করতেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেষ, আবু যুরআ রাজি ওনার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার থেকে কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে চলে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, পর্দার আড়ালের মা, এ মডেল টাউনের মুসলমান, আজকে আমাদের গুনাহের শেষ নাই। গুনাহ করতেছি করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এর নবীর উম্মত, রসুলের সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইন্তেকালের সময় আল্লাহর আরশ কেঁপে উঠছে, যার ইন্তেকালের পর জানাজার নামাজে আল্লাহর নবী বলেন হযরতে সাদের জানাজায় 70,000 ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী রসুলের হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে আসমান কাঁপে, যার মৃত্যুর পর জানাজার নামাজে 70,000 ফেরেশতা জমিনে আসে। রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি দাফন করলেন, নবীজি দাফন কইরা কবরের পাশে দাঁড়ায় আছেন, আল্লাহর নবীজি চিৎকার মারলেন, আল্লাহর নবীজি চিৎকার মারলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি এই তাকবীরটা কয়েকবার বললেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি সাদের কবরের পাশে দাঁড়াইয়া বারবার তাকবীর বলতেছেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার যেই সাহাবীর জানাজার নামাজে 70,000 ফেরেশতা আসছে, আমার যেই সাহাবীর ইন্তিকালে আসমান কাঁপছে, আমি দেখতেছি আমার ওই সাহাবীকে কবরের মাটি চাপ দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি দেখতেছি আমার ওই সাহাবীকে কবরের মাটি চাপ দিছে গো। আমি আমার পেয়ারা সাহাবীর কষ্ট সহ্য করতে না পাইরা আমি বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমার এই তাকবীরের আওয়াজে হযরতে সাদের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর
উম্মতের দল, আমি যেটা বুঝাইতে চাই, রসুলের যেই সাহাবীর ইন্তেকালে আসমান কাঁপলো, যেই রসুলের সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা জানাজার নামাজে অংশগ্রহণ করলো, ওই সাহাবীর যদি কবরে মাটিতে চাপ দেয়, তোমার আমার কি অবস্থা? 5 ওয়াক্ত নামাজও পড়ি না, গান বাজনা নিয়ে ব্যস্ত আছি, টিভির সামনে সময় নষ্ট করতেছি, অযথা কত সময় গুনাহের মধ্যে কাটায় দিতেছি, কবিরা গুনাহের শেষ নাই। কি মনে করেছো কবরের আযাব বুঝি সত্য না? কি মনে করেছো আখিরাতে কি জাহান্নাম আছে না নাই? এরে নবীর উম্মত, তোমার আমার মৃত্যুটা যাতে ভালো হয়, সেই জন্য এখন থেকে চেষ্টা আর মেহনত করার দরকার আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? এ নবীর উম্মত, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা মৃত্যু যদি ভালো চাও, তাহলে মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতেই থাকো। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। ইবাদত করব তো ইনশাআল্লাহ। আলেম ওলামাদের তত্ত্বাবধানে থাইকা ইবাদত করব, ঠিক না বেঠিক? নিজের মন গড়া নয়, তাবলীগ করব আলেম ওলামাদের সাথে থাইকা। রাজি আছি কারা কারা? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের প্রধান অতিথি কে? আজকের মাহফিলের প্রধান বক্তা কে? মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, বাংলার শ্রেষ্ঠ বক্তা। এক কথা ক্লিয়ার, আর কোনো প্রশংসা এখানে বলার সুযোগ নাই, ঠিক না বেঠিক? সবাই জানেন না? উনি নামাজের পরেই চলে আসবেন ইনশাআল্লাহ। মাঠ খালি থাকবে না ভরা থাকবে? একেবারে বলেন, খালি থাকবে না ভরা থাকবে? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।